5 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় আবুল কাশেম। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হোসেনের বাড়িতে হামলায় গুরুতর আহত হয় বৈষম্য বিরোধী আন্দোলনের এই সক্রিয় কর্মী। এদিকে কাশেমের মৃত্যুর বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলে রাতেই মিছিল করেছে ছাত্ররা। নিহত আবুল কাশেমের মাথায় বেশ কয়েকটি কোপের জখম ছিল। অস্ত্রোপচারে হয়নি কোনো উন্নতি। অবশেষে বুধবার বিকেলে মারা যান আবুল কাশেম। ঢাকা মেডিকেলে ময়নাতদন্ত শেষে বুধবার রাতেই আবুল কাশেমের মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সহ তার জানাজায় অংশ নেয় বহু মানুষ। জানাজায় আগে হত্যার বিচার দাবি করেন ছাত্র নেতারা। বাংলাদেশে যারা গণহত্যা চাপিয়ে দিয়েছে, আমাদের ভাইদেরকে এখনো শহীদ করছে, সে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবার আর বিন্দু পরিমাণ কোনো অধিকার রাখে না। জানাজা শেষে আবুল কাশেমের কফিন নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন ছাত্ররা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগে গিয়ে শেষ হয়। সেখানেই ছাত্র নেতারা বলেন, আওয়ামী লীগের নাম মুছে না ফেলা পর্যন্ত বাংলার মাটি কলঙ্কমুক্ত হবে না। কাশেমকে সামনে রেখে, কাশেমের লাশ সামনে রেখে আমরা শপথ গ্রহণ করছি, কাশেমের এই রক্তের দায়ভার আমাদের উপরে, আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ছাড়বই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। রাতেই শাহবাগ থেকে গাজীপুরে নেওয়া হয় আবুল কাশেমের মরদেহ। বৃহস্পতিবার সকালে রাজবাড়ী মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বোর্ডবাজার এলাকায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আরিবা জাহান, বাংলা এডিশন।